হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ আছি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি কাশী বিশ্বনাথ মন্দিরের একদম নিকটবর্তী ঘাট দশামেধ ঘাট। আর এই দশামেধ ঘাটেই কিন্তু আমাদের সবার পরিচিত বা সবার ভালো লাগার সেই গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা দশামেধ ঘাটে গিয়ে যে নৌকা বিহার করেছিলাম সেখানে আমরা কি কি দেখেছি, এমনকি সেই সম্পর্কে যে মাহাত্ম্য রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলি, এই ঘাটের নাম দশামেধ ঘাট কেন দেওয়া হয়েছিল। আসলে হিন্দু শাস্ত্র মতে এই দশামেধ ঘাট নামকরণের পিছনে রয়েছে দুটো কারণ। প্রথমত, এই দশামেধ ঘাটে কিন্তু ব্রহ্মা শিবকে স্বাগত জানিয়েছিলেন, আর দ্বিতীয়ত হলো ব্রহ্মা 10টি অশ্বমেধ যজ্ঞ, দশা অশ্বমেধ যজ্ঞ এখানে করেছিলেন। সেই কারণে কিন্তু দশামেধ ঘাট নামে এটি পরিচিত। আপনারা চাইলে সকাল থেকে যখন তখন কিন্তু এইখানে নৌকা বিহার করতে পারেন। এখানে সাধারণত প্রচুর লঞ্চ চলে আর সেই সাথে নৌকাও চলে, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্রুজগুলো দেখা যায়। এখন ঘড়ির কাঁটায় ওই 4:30। এখন আমরা যাচ্ছি নৌকা বিহারে। আসলে 5:30টার সময় নৌকা বিহার করে আসবো, তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে গঙ্গা আরতি। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। বেশ কয়েকজন পুরোহিত দীপম বহন করে ভজনের ছন্দময় সুরে উপরে নিচে নাড়িয়ে এই রীতি পালন করেন। মঙ্গলবার এবং ধর্মীয় উৎসবগুলিতে বিশেষ আরতি অনুষ্ঠিত হয়। প্রত্যেক দিনের গঙ্গা আরতি সূর্যাস্তের পরেই কিন্তু শুরু হয়, আর সেটা 45 মিনিট ধরে হয়। গ্রীষ্মকালে সূর্যাস্ত দেরিতে হওয়ার কারণে আরতি শুরু হয় 7টায়, আর শীতকালে এটি শুরু হয় সন্ধ্যা 6টায়। আমরা যেহেতু শীতের পরপরই গেছিলাম, তখন কিন্তু 5:30 থেকে 6টার মধ্যে আরতি শুরু হচ্ছিল। তো আমরা যেহেতু 4:30টার সময় আমরা নৌকাটা নিয়েছিলাম, সে কারণে সেটা আমাদের 1 ঘন্টা ঘোরাবে বলেছিল, আর তাতে ভাড়া নিয়েছিল প্রত্যেক জনের 100 টাকা করে। আর যদি আপনারা সংখ্যায় বেশি থেকে থাকেন তাহলে কিন্তু আপনারা চাইলে এগুলো ভাড়াও করে নিতে পারেন, মানে রিজার্ভ। সেটা একটু আপনাদের খরচা বেশি পড়বে, তবে নিজেদের মধ্যে যদি লোক সংখ্যা বেশি থাকে তবে সেটা আপনাদের এভারেজে একটা কম করে চলে আসে। এই দশামেধ ঘাটের একদিকে রয়েছে মণিকর্ণিকা ঘাট, অপর দিকে রয়েছে হরিশ্চন্দ্র ঘাট। তো যাই হোক, আমরা হরিশ্চন্দ্র ঘাট কিন্তু এমনিতেই গিয়ে দেখে এসেছি। তবে হ্যাঁ, এখন এদিক দিয়ে গেলে একদিক থেকে রাজা হরিশ্চন্দ্র ঘাট পর্যন্ত শেষ করে আমাদের দেখাবে, তারপরে আবার সেই নৌকো ঘুরিয়ে আমাদেরকে মণিকর্ণিকা ঘাট পর্যন্ত কিন্তু দেখিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসবে এই দশামেধ ঘাটে। নৌকা বিহার করার সময় চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য এতটা মন কেড়ে নিচ্ছিল, যেটা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো নয়। আর তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যে এখানে কত পরিমাণে নৌকা লঞ্চ চলছে, আর সেখানে কিন্তু বড় বড় ক্রুজগুলো দেখা যাবে। ভিডিওর মাধ্যমে তোমরা একটু পরেই কিন্তু দেখতে পারবে। তবে হ্যাঁ, একটা নৌকা বা লঞ্চ যখন আর একটা নৌকা বা লঞ্চকে ক্রস করছে, তখন কিন্তু একে অপরকে হাত নাড়িয়ে সাড়া দেওয়া হচ্ছে। তবে এটাও কিন্তু ভীষণ মজাদার ছিল। তবে ওই একটাই চিন্তায় রয়েছি যে গঙ্গা আরতি দেখতে পাবো কিনা, কারণ গঙ্গা আরতি যদি শুরু হয়ে যায় ঘাটের পাশে হয়ে যায় প্রচুর ভিড়, আর সামনে থেকে যদি গঙ্গা আরতিটা দেখতেই না পাই তাহলে আর কি হলো বলুন। এতদিন ধরে এত আশায় ছিলাম যে কোনোদিন যদি কাশী যাই সেখানে কিন্তু আমি গঙ্গা আরতি দেখবই, কারণ টিভিতে বহুবার দেখেছি, আর সেটাও কিন্তু আজ আমার চোখের সামনে ঘটতে চলেছে। তাই কারণে কিন্তু একটু চিন্তায় আছি যে কত তাড়াতাড়ি আমরা দশামেধ ঘাটে পৌঁছতে পারবো আর সেখানে সামনে থেকে গঙ্গা আরতি দেখতে পাবো। এই নৌকা বিহার করার সময় আমরা যে শুধুমাত্র রাজা হরিশ্চন্দ্র ঘাট বা মণিকর্ণিকা ঘাটে দেখতে পাবো সেটা কিন্তু নয়, এর মাঝেও রয়েছে প্রচুর ঘাট। কিন্তু এত ঘাটের নাম মনে রাখা তো সম্ভব নয়। ওখানে যারা নৌকাতে মাঝিরা ছিলেন তারা কিন্তু প্রত্যেকটা ঘাটের নাম আমাদের সামনে তুলে ধরেছিলেন। তবে যাই হোক, সেগুলো এখন আর আমার এতটা মনে নেই বলে আমি আর তোমাদের সামনে বলে উঠতে পারছি না। তবে এই দশামেধ ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, মণিকর্ণিকা ঘাট এসব কিছু ঘাট রয়েছে যেগুলো কিন্তু এখানকার প্রধান বলেই ভাবা হয়। দেখেছেন ওই সামনে একটা কত বড় ক্রুশ, ওই মা তার পেছনেও কিন্তু আরো ক্রুশ রয়েছে। আর ক্রুশগুলো দেখতে এত সুন্দর, তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। একটা রয়েছে নিচটা যেরকম রয়েছে রুমের মতো করা, ওপরটা কিন্তু রয়েছে সবাই যাতে বসে জলের ওপরে সেই মুগ্ধতাটা নিতে পারে সেরকম করে তৈরি করা। খুব সুন্দর দেখতে এই ক্রুশটাও। আর দূরে যে আরো ক্রুশগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু বেশ ভালো লাগছে।
এখন আমরা এগিয়ে যাচ্ছি রাজা হরিশ্চন্দ্র ঘাটের দিকে। তবে এত দূর থেকে ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারবো কিনা জানি না। তবে রাজা হরিশ্চন্দ্র ঘাট কিন্তু এখানকার নাম করা দুটো ঘাটের মধ্যে অন্যতম একটি ঘাট। মেন হচ্ছে এখানকার শ্মশান যেটাকে বলা হয় সেটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট, আর হরিশ্চন্দ্র ঘাট হচ্ছে আরো একটি, তবে মণিকর্ণিকা ঘাটের থেকে এটি কিন্তু ছোট। এখন আমরা যাচ্ছি রাজা হরিশ্চন্দ্র ঘাটের দিকে। প্রাচীন যুগের কারণ হলো এই রাজা হরিশ্চন্দ্র ঘাট। এটি কিন্তু বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ এবং পৌরাণিক কাহিনীতেও উল্লেখ পাওয়া যায়। এই ঘাটটির নামকরণ করা হয়েছে প্রখ্যাত রাজা হরিশ্চন্দ্রের নামানুসারে। আর এই ঘটনাটা তো আপনারা প্রত্যেকেই জানেন রাজা হরিশ্চন্দ্র কতটা দানবীর ছিলেন। এই হরিশ্চন্দ্র ঘাট হচ্ছে বারাণসী 44টি সুপরিচিত ঘাটগুলির মধ্যে একটি। এটি দুটি প্রধান শ্মশান ঘাটের একটি। প্রাথমিক হলো মণিকর্ণিকা ঘাট আর অন্যতম হলো হরিশ্চন্দ্র ঘাট। এই হরিশ্চন্দ্র ঘাট যেখানে শ্মশানের অনুষ্ঠান হয়। মণিকর্ণিকা আদি মণিকর্ণিকা নামেও কিন্তু পরিচিত আদি শ্মশান। হরিশ্চন্দ্র ঘাট মণিকর্ণিকা ঘাট থেকে অনেক ছোট। এখন আমরা চলে এসেছি হরিশ্চন্দ্র ঘাটের একদম সামনে। এই দেখুন দূরে দেখা যাচ্ছে শ্মশানের চিতা যে জ্বলেছিল সেটা কিছু নিভে পড়ে আছে, কিছু চিতা কিন্তু এখনো জ্বলছে। দূর থেকে হয়তো এতটা ভালো মতো ভাবে দেখা যাচ্ছে না বা দেখাতে পারছি না। অবশ্য আমরা আগে টোটোতে করে হরিশ্চন্দ্র ঘাট ঘুরে এসেছি। তবে জানেন তো, কাশিতে এসে যদি হাঁটতে পারেন তবে ঠিক আছে, যদি ভাবেন অটো টোটো বা রিক্সা করে ঘুরবো তবে বলবো একদম বেকার। কারণ অটো টোটোতে উঠে আপনি যেভাবে পৌঁছবেন, যা পরিমাণে ভিড়, তার থেকে আপনি হেঁটে আরো বেশি তাড়াতাড়ি পৌঁছবেন। নষ্ট সময়, নষ্ট টাকা অটো টোটোতে উঠলেই। আমি এখানে 3 দিন থেকে ঘুরে এটাই কিন্তু বুঝেছি। হয়তো আপনাদের অনেকেরই মতামত এরকমই হবে। তবে নৌকোতে করে এসে যা দেখলাম, আমরা যদি চাইতাম দশামেধ ঘাটের পার ধরে আমরা যদি আসতাম, আর প্রত্যেকটা যে পার বা নদীর সমস্তটা ধার কিন্তু একদম ভাবে বাঁধানো, একটু সাবধানতা অবলম্বন করে সিঁড়িগুলোকে দেখে যদি আমরা আসতে পারতাম, অনেক তাড়াতাড়ি সময় কিন্তু আমরা চলে আসতে পারতাম এই হরিশ্চন্দ্র ঘাটে। তার কারণ হরিশ্চন্দ্র ঘাটে আমাদের দশামেধ ঘাট থেকে যেতে বহুক্ষণ সময় লেগেছিল আর খরচাও হয়েছিল অনেক টাকা। তো সে কারণে কিন্তু আপনারা যদি চান ওখানে কাউকে জিজ্ঞেস করে নেবেন যে কোন দিকে হরিশ্চন্দ্র ঘাট আর কোন দিকে মণিকর্ণিকা ঘাট। তবে তাদের কথা মতো কিন্তু আপনারা গেলে হরিশ্চন্দ্র ঘাট অনেক তাড়াতাড়ি অনেক সহজে পৌঁছে যাবেন। আর মণিকর্ণিকা ঘাটের ক্ষেত্রেও কিন্তু সেটাই। আমি আমার এই চ্যানেলে আর একটা ভিডিও আপলোড দেব, সেটা হচ্ছে নমঘাট। সেখানেও কিন্তু আপনারা চাইলে নদীর ধার দিয়ে যেতে পারেন। তবে হ্যাঁ, হাঁটতে হবে, এটাই সব থেকে কষ্টের। তবে তার থেকে বেশি কষ্ট ওই অটো টোটোতে অত ভিড়ে যাওয়া। এখন আমরা যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে। হরিশ্চন্দ্র ঘাট পর্যন্ত ছিল আমাদের শেষ সীমানা এই নৌকা বিহারে, আর ওপারে রয়েছে মণিকর্ণিকা ঘাট পর্যন্ত। তারপরে আমাদের ফিরিয়ে আনা হবে আবার দশামেধ ঘাটে। মণিকর্ণিকা ঘাটে কিন্তু আরো বড় শ্মশানের মতো, সেখানে কিন্তু প্রচুর চিতা একসঙ্গে জ্বলে। বলতে পারো 50 থেকে 60 বা 100 চিতা। সেখানে নাকি শুনেছি ছাদের উপরেও মরা পোড়ানো হয়। এটা হচ্ছে সেই দশামেধ ঘাট যেখান থেকে আমরা নৌকোতে উঠেছিলাম। কারণ সেই হরিশ্চন্দ্র ঘাট ঘুরিয়ে আমাদেরকে এই ঘাটের উপর দিয়েই কিন্তু নিয়ে যাবে আবার মণিকর্ণিকা ঘাটে। তার কারণ হচ্ছে দুটো ঘাট একদম দুদিকে। এখন আমরা যেখানে রয়েছি সেটা কিন্তু বিশ্বনাথ মন্দিরের একদম পেছনের অংশ। বিশ্বনাথ মন্দির কিন্তু এই ঘাটের তীরেই অবস্থিত, এই গঙ্গা নদীর তীরে। তো যাই হোক, এই দেখো এটা কিন্তু বিশ্বনাথ মন্দিরের একদম পেছনে, যার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ সেখানে মোবাইল কোনোভাবেই অ্যালাউ ছিল না। আর এই দেখো দূরে দেখা যাচ্ছে চিতা জ্বলছে, এটা কিন্তু মণিকর্ণিকা ঘাট, যার ভিডিও আমার ফ্যামিলি থেকে বারবার বলছিল করতে না, তবুও তোমাদের জন্য খুব অল্প পরিমাণে ভিডিও করেছি তাদের চোখের আড়ালে। চলুন এবারে আপনাদেরকে বলি এই মণিকর্ণিকা ঘাটের নামকরণ কিভাবে হয়। প্রথমেই বলি মণিকর্ণিকা ঘাট হচ্ছে মুক্তির প্রবেশদ্বার।
বিশ্বাস করা হয় এখানে ভগবান শিবের সহধর্মিণী দেবী পার্বতী একটি ঐশ্বরিক মুখোমুখি হওয়ার সময় তার কানের দুল অর্থাৎ মণিকর্ণিকা হারিয়ে ফেলেছিলেন। ফলে এই পবিত্র ঘটনার নামানুসারে ঘাটটির নাম করা হয় মণিকর্ণিকা ঘাট। এটি বারাণসীতে সবচেয়ে শুভ শ্মশান হিসেবেও বিবেচিত হয়। ওই যে বললাম মুক্তির প্রবেশদ্বার, এই শ্মশানে যাকে নাকি পোড়ানো হয় সে নাকি আর কখনো এই ধরাধামে ফিরে আসে না, ঘটে যায় মুক্তিধার চিরতরে। আর এখন দেখুন জামাই শাশুড়িকে প্র্যাঙ্ক করছে। আসলে আমরা সবাই ফ্যামিলি সবাই মিলে কিন্তু একসাথে ঘুরতে যাই, আর সেখানে কিন্তু সকলে মিলে করি ভীষণ মজা। দেখুন ঘুরতে ঘুরতে আপনাদের সাথে গল্প করতে করতে আবার ফিরে চলে এসেছি দশামেধ ঘাটে। আর আমরা যাবার সময়ও দেখেছিলাম যে সেখানে কিন্তু আরতির জন্য সবকিছু সাজানো হচ্ছিল, আর এখন ফিরে এসে দেখছি আরতি মাত্র শুরুও হয়ে যাবে। আর কত পরিমাণে লোক হয়েছে দেখেছেন? আপনাদের বলেছিলাম না যে এখানে আরতির জন্য জায়গা পাওয়া সেটা কিন্তু অনেক কষ্টসাধ্য। তো আপনারা যদি কেউ আরতি দেখতে চান, আরতি ঠিক হওয়ার 30 থেকে 40 মিনিট আগেই কিন্তু চলে যাবেন। দেখেছেন সমস্ত নৌকা কিন্তু পাড়ে দাঁড়িয়ে পড়েছে, আর আমাদের নৌকাটাই দাঁড় করানোর মতো খুব একটা জায়গা নেই। যাই হোক, ওরা ঠিক জায়গা বের করে দাঁড় করিয়ে দেবে। চলুন তবে আমিও নৌকো থেকে নেমে গঙ্গা আরতি দেখি আর আপনাদের জন্য কিছু ভিডিও ক্লিপ শুট করে রাখি। ভিডিওটা তবে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে। ওম নারায়ণ